রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকতেই পারে, তবে সেই সুযোগ নিয়ে আওয়ামী লীগ বা তাদের দোসররা মাথাচাড়া দিতে চাইলে প্রতিহত করা হবে ঐক্যবদ্ধভাবে। চাঁদপুরে এনসিপির জুলাই পদযাত্রা এমনটা বলেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আর এ সময় স্বাস্থ্য উপদেষ্টা সমালোচনা করেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পরে কুমিল্লায় পদযাত্রা পথসভা করে দলটি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন শেষে আজ থেকে আবারও শুরু হয়েছে এনসিপির মাসব্যাপী জুলাই পদযাত্রা। সকালে চাঁদপুরের সার্কিট হাউসে অভ্যুত্থানে নিহতের স্বজনদের সাথে সাক্ষাৎ করেন এনসিপি নেতারা। এরপর পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে শুরু হয় শোকযাত্রা। দুপুরে শহরের বাসস্ট্যান্ড এলাকায় হয় পথসভা। পথসভায় দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু সেই সুযোগে পতিত স্বৈরাচার বা তাদের দোসররা অরাজকতা সৃষ্টি করলে মেনে নেওয়া হবে না। এ সময় স্বাস্থ্য উপদেষ্টার সমালোচনা করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক। আমাদের অনেক মত থাকতে পারে, ফ্যাসিস্ট বিরোধী যারা লড়াই করেছি, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু সেই সুযোগ নিয়ে আওয়ামী লীগ এবং তাদের দোসর আমাদের মধ্যে ঢুকে অরাজকতা তৈরি করবে, সেই সুযোগ আমরা এই বাংলাদেশে আর দিব না। উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই ব্রাদার কোথায় আসছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। সবসময় বলে আসছি, এই স্বাস্থ্য উপদেষ্টা এটার কোনো প্রয়োজন নাই। এরপর মাইলস্টোনের ঘটনায় নিহত আহতদের জন্য দোয়া করা হয়। পরে হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বর উদ্বোধন শেষে দোয়া ভাঙায় সংক্ষিপ্ত পথসভা করে এনসিপি। পরে গাড়িবহর নিয়ে রওনা করে কুমিল্লার উদ্দেশ্যে। কুমিল্লায় পৌঁছে জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সাথে দেখা করেন নেতারা। এরপর টমসম ব্রিজ থেকে বের করা হয় শোকযাত্রা। সবশেষে টাউন হল মাঠে সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।